2014-এ তখন একটা অপশন ছিল। 2014-এর পরে আমার সামনে অপশন ছিল যে ওকে এখন আমি ফাইনালি দেশে ফিরতে পারি। আ তখন হচ্ছে আমি পোস্ট ডকের জন্য এপ্লাই করলাম। আমার একটা পোস্ট ডক হয়ে গেল আমেরিকাতে PNNL-এ। আ দেশে ফেরার ব্যাপারে আমার খুবই আগ্রহ ছিল। আমি আসলে যখন পিএইচডি করতে গেছি আমার দেশের বাইরে থাকবো এটা আমার মাইন্ডে ছিল না। তো পিএইচডি শেষ করার পর একবার দেশে ফেরার চিন্তাও করছি। আমার ওয়াইফ দেশে চাকরি করতে হচ্ছে। দ্যাট ওয়াজ অ্যানাদার মোটিভেশন। আ কিন্তু সবকিছু বিবেচনা যখন করলাম তখন ফাইনালি আমার কাছে মনে হলো যে, যে ধরনের পলিটিক্যাল সিচুয়েশন এখানে আছে দ্যাটস নট গুড এনাফ টু টেক দ্যাট ডিসিশন। এটা টু রিস্কি হয়ে যায়। এবং আরেকটা বড় প্রবলেম ছিল। সেই প্রবলেমটা হলো যে একটা তো হচ্ছে একটু রাজনৈতিক ইনস্ট্যাবিলিটি বা ব্যক্তিগতভাবে অপারেশনের শিকার হওয়া। আরেকটা হলো বাংলাদেশে ইনস্টিটিউশনাল কালচার প্রফেশনাল জায়গা থেকে এমনভাবে ডিগ্রেড করছে যে এটাকে আমার কাছে খুব অরুচিকর মনে হতো। যেমন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার ক্ষেত্রে ওই জিনিসটা, যেমন আমি যখন ইউনিভার্সিটির ছাত্র তখন আমি দেখতাম যে ধরো বিশ্ববিদ্যালয়ে একটা পজিশন ফাঁকা হয়েছে, একজনকে নিবে, তো বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউর জন্য কল করবে, লোকেরা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন দেখা যে ভালো ক্যান্ডিডেট তাকে তুমি নেবা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কালচারটা হলো অনেকটা যে ইন্টারভিউ হওয়ার পর লোকেরা খুঁজে যে ইন্টারভিউরে কে কে আছে, ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে, প্রতিনিধিকে, তার লাগে আবার দেখা করতে হইব, তার লাগে আবার কথা কইতে হইব। তো এটা আমার কাছে আগলি লাগতো প্রচণ্ড পরিমাণ। মানে রিয়েলি রিয়েলি আগলি লাগতো। তো আমার তখনকার সময় দেশে না ফেরার সবচেয়ে বড় যেটা কারণ সেটা মূলত ছিল যে বাংলাদেশে ইনস্টিটিউশনাল যে স্ট্যান্ডার্ড ফর্ম সেটা প্রচণ্ড পরিমাণ ডিগ্রেড করছে। এখন তুমি একটা, এটা খুবই কঠিন, তুমি একটা জায়গায় চাকরি করতেছো, তোমার কলিগদের স্ট্যান্ডার্ড যদি খারাপ হয়, তুমি একটা জায়গায় চাকরি করতেছো সেখানকার সিস্টেম যদি খারাপ হয়, তাই না? তুমি একটা জায়গায় চাকরি করতে, তুমি একটা ইউনিভার্সিটি টিচার, তোমার ইউনিভার্সিটিতে 5,000 টিচার আছে, কিন্তু 5,000 টিচারের কোনো কালেকটিভ প্রফেশনাল রোল নাই। সে কোনো রাইট স্ট্যান্ড নিচ্ছে না। তো এটাকে টলারেট করা খুব কঠিন। দেখো বিশ্ববিদ্যালয়ে ঘটনা হয়েছে আমার কাছে, ধরো তুমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তুমি বিশ্ববিদ্যালয়ে গেছো, তুমি তো একজন ইন্ডিপেন্ডেন্ট নাগরিক, তাই না? এখন কেউ তোমার ফিজিক্যালি টর্চার করলো, এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তো এটার জন্য না, তাই না? আমি তো এখন বড় হয়েছি, বাবা হয়েছে, আমার সন্তান আছে, আমি তো আমার সন্তানের এমন করে বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠাবো না যেখানে হচ্ছে সে ফিজিক্যালি অপারেশনের শিকার হয়। এখন তুমি ধরো তুমি বিশ্ববিদ্যালয়ের ভিসি, তুমি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তুমি একটা হলের প্রভোস্ট, তুমি একটা হলের হাউস টিউটর, কিন্তু তোমার একজন ছাত্র নির্যাতনের শিকার হইতেছে, তুমি কিছু বলতেছো না, তুমি তো মানুষের ক্যাটাগরিতে পড়ো না, তাই না? একজন মানুষের একেবারে বেসিক হিউম্যান বিইং হওয়ার জন্য তো এইটুকু মোরালিটি থাকার কথা। তো এই যে বাংলাদেশের কালেকটিভ প্রফেশনাল স্ট্যান্ডার্ড খুব লোয়েস্ট পজিশনে গিয়ে দাঁড়াইছে, এইটা আমাকে ইরিটেট করছে আমার দেশে ফেরার ডিসিশন নেওয়ার ব্যাপারে। আমার কাছে মনে হয়েছে যে ইফ আই গো ব্যাক, এটা আমাকে অলওয়েজ ডিস্টার্ব করবে। হয় আমাকে খুব ক্রেজি এটাকে ফাইট করতে হবে এবং তার রিপারকাশন নিতে হইব, অথবা আমি এটার মধ্যে যদি অ্যাডজাস্ট করি তাহলে এটা আমাকে মানসিকভাবে পরিমাণ পেইন দিবে, দ্যাট আই ক্যানট টেক দ্যাট। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন আমি ফাইনালি তখন দেশে ফেরার ডিসিশন নেই নাই।